আজকের আমি মুচমুচে সজনে ফুলের বড়া করব, তো তার জন্য একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর সজনে ফুল আমি কুড়িয়ে আনার পরে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দেব লবণ, হলুদ গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে নেব। তো বেসন যতটা লাগবে দেব, আর একটুও জল দেব না। জল না দিয়েই মেখে নিতে হবে ভালো করে টাইট করে। তো আমি এইভাবে করে মেখে নিচ্ছি। সজনে ফুল একটু তিতকুটে খেতে লাগে, তো এর গুণ আছে প্রচুর। যে কোনো জিনিস গুণ থাকলেই তো একটু তেতো ভাব হবেই। তো এইভাবে করে বড়া করে খেলে এর গুণাগুণ প্রচুর, আর মুচমুচেও হয়। আর যে খুব তেতো লাগে তাও না, বড়া করলে তেতো ভাবটা কেটে যায়, তো খেতে ভালোই লাগে। তো এইভাবে করে করে দেখবেন, ভালো লাগে। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো এরকম চ্যাপ্টা করে শেপ করে নিয়ে গোল গোল করে তেলে ছেড়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটা আমি এখানে কম নিয়েছি, বেশি নিইনি, যেহেতু বড়া এটা। চপ হলে তেল ডুবো তেল লাগে, চপ নয়, এটা বড়া যেহেতু। তো পরিমাণ মতো তেল দিয়ে আর আমি এরকম উল্টে পাল্টে এপিট ওপিট করেই ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজলে মুচমুচে হবে আর খেতে ভালোও লাগবে। তো আমি সব চপগুলো ভেজে নেব এইভাবে। এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নেব সব চপগুলি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এরপরেও আবার যেটুকু আছে এইভাবে করে চ্যাপটা করে গোল করে শেপ করে আমি ভেজে নেব। তো আমার সব চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।